আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা এই রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে যারা আমরা নতুন করে কোরআন শিখছি বা যারা কনফিউশনে আছি যে আমার কোরআনটা হয়তো শুদ্ধ হয় না, তারা চাইলে আমাদের সাথে এই কোরআন শিখার জার্নিতে শরিক হতে পারেন। কারণ আমরা এই কোরআন শিখাচ্ছি আমাদের প্র্যাকটিক্যাল তাজবিদ কোরআন, এই যে বইটা লেসন ওয়াইজ প্রত্যেকটা বিষয় আমরা খুলে, খুলে আপনাদেরকে শেখাচ্ছি। আপনি যদি শুধু বইটা একটু সংগ্রহ করে নেন এবং আমাদের ভিডিও দেখে আপনি কিন্তু চাইলেই এই কোরআনটা শুদ্ধ করে পড়া শুরু করতে পারেন। সো আমরা কিন্তু ১ থেকে ৮ নম্বর লেসন অলরেডি শেষ করেছি। আমরা আছি ৮ নম্বর লেসনের একেবারে শেষের দিকে, অর্থাৎ রিভিশন লেসনে। তো আমরা ৯ নম্বর লেসনে যাওয়ার আগে লাস্ট যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হলো আমাদের বইয়ের ৩২ নম্বর পেজে এখানে আমাদের যে ২৯ টা আরবি হরফ, যেগুলো আমরা এক লেসনে ৩টা ৪টা করে পড়েছি, এখানে টোটাল ২৯ টা একসাথে দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে দেখতে পাচ্ছেন? একটা হলো মূল আকৃতি, অর্থাৎ আলিফ, বা, তা, সা, জিম প্রথম কলাম। দ্বিতীয় কলাম হলো আলিফের শুরুর আকৃতি কি, বা এর শুরুর আকৃতি, তা এর শুরুর আকৃতি, এগুলো সব দেওয়া আছে এবং মূল আকৃতি ছাড়া প্রত্যেক আকৃতির জবর দিয়ে উচ্চারণ দেওয়া আছে, যাতে আমরা উচ্চারণ সহ প্র্যাকটিসটা করতে পারি। দেন তৃতীয় কলামে আছে মধ্য শেপটা কি ছিল, আলিফের মধ্য শেপ কি, বা এর, তা এর, সা এর, জিমের, এভাবে ২৯ টা হরফের মধ্য শেপ। আর শেষ হলো শেষ, আলিফের শেষ শেপ কি, বা এর শব্দের শেষে বসলে কি হবে, এগুলো দেওয়া আছে। সো আমরা একটু দেখিয়ে দিই আপনাদের আমরা কিভাবে পড়বো এটা। আলিফে কোনো জবর জের হয় না, এজন্য আলিফটা খালি আলিফ 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 আলিফ। এবং আপনি এভাবে বলতে পারেন আলিফ, মূল আলিফ, শুরু আলিফ, মধ্য আলিফ আর শেষ আলিফ। যারা আকৃতি চিনতে যাদের সমস্যা তারা চাইলে এভাবে এই পেজগুলো প্র্যাকটিস করতে পারেন। মূল আকৃতির বা, দেন এখন আপনি উচ্চারণ বলবেন বা, বি, বু। তাহলে এটা হলো শুরু বা, এটা হলো মধ্য বা, এটা হলো শেষ বা। উচ্চারণ বা, বি, বু। তা, শুরুর তা, মধ্যতা, শেষ তা। উচ্চারণ তা, তি, তু। তা, শুরুর থা, মধ্যস্থা, শেষ থা। কিভাবে উচ্চারণ করবেন? সা, থি, সু। আর যদি আপনি শুরু মধ্য এগুলো আপনার মোটামুটি ঠিক থাকে, তাহলে এভাবে প্র্যাকটিস করে যাবেন। জিম, জা, জি, জু। হা, হা, হি, হু। খ, খ, খি, খু। দাল, কেন দাল টান দিলাম? কারণ এখন জবর জের নেই, এটা অক্ষরে উচ্চারণ, টেনে বলতে হবে। উচ্চারণ হলো দা, দি, দু। জাল, দা, দি, দু। র, র, রি, রু। জা, জা, জি, জু। সিন, সা, সি, সু। শিন, সা, সি, সু। সদ, স, সি, সু। বদ, দ, দি, দু। ত, ত, তি, তু। জ, জ, জি, জু। আইন, আ, ই, উ। গাইন, গ, গি, গু। ফা, ফা, ফি, ফু। কফ, ক, কি, কু। কাফ, কা, কি, কু। লাম, লা, লি, লু। মিম, মা, মি, মু। নুন, না, নি, নু। হা, হা, হি, হু। হামজা, আ, ই, উ। তাহলে হামজার কিন্তু উচ্চারণটা তাড়াতাড়ি। অক্ষরের নাম হামজা, উচ্চারণ হলো আলিফের সাথে বা সরাসরি হামজা আ। ইয়া এর মাথার সাথে জের, হামজা জের ই। ওয়াও বা ইয়া এর সাথে হামজা পেশ উ। ঠিক আছে? আ, ই, উ। ইয়া অক্ষরের নাম, উচ্চারণ ইয়া, ই, ইউ। এইভাবে আমরা মোটামুটি আমাদের ৮ নম্বর লেসনের সবকিছু শেষ করলাম। শেষ করার পরে আপনার কাজ হলো যে এই যে ১ থেকে ৮ নম্বর লেসনের যে অংশটুকু আমরা শিখলাম, এইখানে কোনো জায়গায় ল্যাগেজ রেখে ৯ নম্বর লেসনের হারাকাতে যাওয়া যাবে না। তাহলে কি হবে? আপনার যদি এখানে কোনো উচ্চারণ আপনি না পারেন, আপনি কোরআনের শব্দে শব্দ, আয়াতে আয়াতে, লাইনে লাইনে আপনার ভুল হবে। কারণ এগুলো হলো ভিত। এই যে ১ থেকে ৮ নম্বর লেসন হলো কি? আমাদের কোরআন শুদ্ধ করে পড়ার ভিত। এইগুলোই কোনো জায়গায় কোনো উচ্চারণে দুর্বলতা রেখে আমরা পরবর্তী অংশে যাব না। লাগলে এখানে আমরা আরো ১ সপ্তাহ সময় দেব, আরো ৩ দিন, ১ দিন, ২ দিন সময় দেব। দিয়ে এটা ঠিক করব, দেন আমরা ৯ নম্বর লেসনে যাব ইনশাআল্লাহ। ৯ নম্বর লেসন থেকে আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হলো হারাকাত। হারাকাত মানে জবর জের পেশ দিয়ে সরাসরি কোরআনিক শব্দগুলো কি আছে সেগুলোর প্র্যাকটিস। অর্থাৎ ৯ নম্বর লেসন থেকে মূলত আমরা কোরআন পড়া শুরু করছি। কায়দা কানুন যা ছিল বেসিক আমাদের শেষ। এখন আমরা কিছু তাজবিদের রুলস শিখবো। আর সেই রুলস অনুযায়ী কোরআনের শব্দগুলো বের করে করে খুঁজে খুঁজে সহজগুলো দিয়ে আমরা লেসনগুলো সাজিয়েছি। এবং এই লেসনের শুরুতে আপনার দেওয়া আছে এই লেসনের কি জিনিস, তারপরে এই লেসন পড়তে আপনার কত সময় লাগা উচিত, অর্থাৎ প্র্যাকটিস করে করে ফাইনালি আপনার এত সেকেন্ডে এই লেসনের পড়াগুলো বলতে হবে। এরপরে আপনি লেসনটা প্র্যাকটিস করবেন। এরপরে দেওয়া আছে যে এই প্রত্যেকটা শব্দের অর্থ কি এবং এই শব্দটা কোরআনে কতবার আছে। এই বইয়ে আমাদের কোরআনের অর্থ শেখা উদ্দেশ্য না, কিন্তু আপনি যখন কোরআনটা পড়া শিখে যাবেন তখন যখন আপনি কোরআনের অর্থ শিখতে আগ্রহী হন, অর্থাৎ আপনি যখন দেখলেন জালা আমি পড়লাম, ও জালা মানে তৈরি করা, তো সহজ, তাহলে কোরআনের অর্থটা সহজ আছে।
এই উৎসাহিত যেন আপনি হন, এই জন্য আমরা অর্থটা দিয়ে দিয়েছি। এবং এই প্রত্যেকটা শব্দ যে আপনি প্র্যাকটিস করছেন এটা কোরআনে কতবার আছে সেটাও আপনি এখানে পেয়ে যাবেন, এবং এটা প্রত্যেকটা লেসন। এবং পেজের শেষে যেটা পাবেন যে মাশাআল্লাহ এই লেসনে আপনি 30টা কোরআনিক শব্দ প্র্যাকটিস করেছেন, যা কোরআনে 3045 বারের বেশি আছে। সো আপনি এই শব্দগুলো প্র্যাকটিস করেছেন মানে এই শব্দগুলো আপনি কোরআনে কতবার পাবেন? 3000 বারের বেশি বারবার এই শব্দগুলো আপনি পেতে থাকবেন। সো কঠিন কিছু না, একটু প্র্যাকটিস করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের 9 নম্বর পার্ট, হারাকাত। হারাকাত মানে জবর জের পেশকে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ মনে রাখতে হবে সব সময় তাড়াতাড়ি। হারাকাতের উচ্চারণ কেমন? তাড়াতাড়ি, অর্থাৎ যেখানে কোনো বাদ নাই, টানে নিয়ম নাই, সেই উচ্চারণগুলো হবে তাড়াতাড়ি। তো বইয়ে লেখা আছে এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে, মনে রাখতে হবে হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আরবিতে জবরকে বলে ফাতাহা, জেরকে বলে কাসরা, দম আর পেশকে বলে দম্মা। ঠিক আছে? সো জবর সবসময় আ বা অ ধরে দিবে, জের সবসময় ই ধরে দিবে, পেশ সবসময় কি উ ধরে দিবে। সো আপনারা যারা বইটা সংগ্রহ করবেন তারা আরো বিস্তারিত শিখবেন। সো আমরা শব্দগুলো উচ্চারণ একবার করে বলে যাব যাতে আপনারা শুদ্ধ উচ্চারণটা করতে পারেন। আর যারা বারবার শিখবেন এবং আমাদের স্লাইডে আরো প্রফেশনাল শিখবেন এবং আমাদেরকে সরাসরি শিখবেন, তাদেরকে আমরা বলবো আপনি কোরআন ক্যাম্পাসে চলে যান, www.qurancampus.com। সেখানে আপনি আমাদের প্র্যাকটিক্যাল কোরআন সহ তাজবিদ শিক্ষার কোর্সে আপনি ভর্তি হয়ে যান। সেখানে আপনি প্রতিটা লেসন আরো প্রফেশনাল পাবেন এবং প্রতিটা লেসনের উপর আমাদেরকে শোনাইতে পারবেন। সো আমি উচ্চারণগুলো বলে যাচ্ছি, আপনি কি করবেন শুরুতে একবার বানান করে এভাবে লাম জবর লা, কাব জবর কা, আপনার হয়ে যাবে লাকা, এরকম একটা টান হবে, কিন্তু টান দেওয়া যাবে না, কারণ হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি বলবেন লাকা, মিম জবর মা, আইন জবর আ, একসাথে মা আ। সো এভাবে বানান লাগলে করবেন, করে আপনি উচ্চারণ শিখবেন। আপনাকে উচ্চারণ করতে হবে কিভাবে? লাকা, মা, তারা, আহাদা, জাআলা, খালাকা, যাকারা, কাফারা, ওয়া জাআলা, একসাথে ওয়া জাআলা, লিমা, হিয়া, মিনা, আমিনা, আমিলা, কামাসালি, হুয়া, লাহু, হুমু, কুতিবা, রুসুলু, লাকুম, মাআকা, তারাকা, বালাগা, ওয়া খালাকা, ফাবাআসা, আখাযা, তাজিদা, সামিআ, কুতিলা। আপনার এইভাবে পারতে হবে। সো বারবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর নিচে আপনি যদি অর্থ শিখতে চান নিচ থেকে শিখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। সো এইভাবে আমাদের প্রতিটা লেসন আপনার যখন শেষ হবে আপনি অবশ্যই পড়াটা কাউকে না কাউকে কোনো এক এক্সপার্টকে শোনাবেন। হতে পারে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভ, কাউকে শোনাবেন যারা শুদ্ধ কোরআন পারে, অথবা আপনার স্থানীয় মহল্লার যে মসজিদের ইমাম মুয়াজ্জিন আছেন তাদেরকে শোনাবেন। আর যদি কাউকে না পান তাহলে আমাদেরকে শোনা দেওয়ার একটাই পলিসি, সেটা হলো আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হলে আমাদের উস্তাদরা আপনার টোটাল পড়াটা শুনে শুদ্ধ হলো কিনা ফিডব্যাক। আপনার যতবার অশুদ্ধ হবে ততবার উস্তাদরা আপনাকে শুদ্ধ করে দেবে ইনশাআল্লাহ। সো পরবর্তী লেসনে আমরা শিখবো ইনশাআল্লাহ সুকুন নিয়ে। যারা আমাদের বইটা কালেক্ট করতে চান ডেসক্রিপশনে বিস্তারিত আছে, আমাদের নাম্বারে ফোন দিয়ে অর্ডার করবেন। আমাদের বইটা ঢাকা মিরপুর, নীলক্ষেত, বাংলা বাজার আপনি অ্যাভেলেবেল পাবেন। নির্দিষ্ট জায়গায় ডিসক্রিপশনে দেওয়া আছে কোথায় কোথায় পাবেন। আমাদের ওয়েবসাইটে সরাসরি অর্ডার করতে পারবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ সংগ্রহ করুন এবং দ্রুত শুরু করুন। আল্লাহ আমাদের কোরআন পড়াকে সহজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।